শনিবার শিক্ষামন্ত্রীকে সোমবারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সোমবারের মধ্যে বৈঠকে বসার জন্য শিক্ষামন্ত্রীকে ফের চিঠি দিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। শিক্ষামন্ত্রী ব্রত বসুকে পাঠানো ইমেলে চাকরিহারাদের দাবি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যোগ্য, আমাদের জীবন জীবিকার স্বার্থে আপনাকে বৈঠকে বসতে অনুরোধ করছি। সোমবার আমাদের সঙ্গে বৈঠকে বসার অনুরোধ স্বীকার করুন। যে একটা চিঠি আমি পেয়েছি, সেই চিঠিতে কেন বসতে চাওয়া হয়েছে সেটার কোনো উল্লেখ নেই। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন এবং একটা যে চিঠি ওরা দিতে চাইছেন সেই চিঠি ফের ঘুরিয়ে একটা ঠিকঠাকভাবে ফরম্যাটে যেতে দেন, সেটার আবেদন আমাদের সরকারের পক্ষ থেকে আগামীকাল কোনো সরকারি অফিসার নিশ্চয়ই করবেন, এইটুকু আমি বলতে পারি। ওনারা জানেন ভালো করে যে আমাদের দাবিটা কি। আমাদের দাবি, যে কারণে আমরা রাস্তায় রয়েছি, যোগ্য শিক্ষকরা যে কারণে রাস্তায় রয়েছে, তাদের জীবিকাকে সুনিশ্চিত করার জন্য, স্কুলে ফেরার জন্য, সেটাই আমাদের দাবি। আর কোনো দাবি নেই, একটাই দাবি। উনি সেটা জানেন, কিন্তু হয়তো উনি জেনেও না জানার কথা বলছেন, হয়তো পাননি। ঠিক আছে, উনি যখন বলছেন পাননি, আমরা আবার একটা দিয়ে দেবো। চাকরিহারা আন্দোলনকারীরা যখন সরকারের কাছে জবাবদিহি প্রত্যাশা করছে, তখন আন্দোলনকারীদের মধ্যে আভ্যন্তরীণ বিভেদ নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন শিক্ষামন্ত্রী। মানে এটার সঙ্গে আমি যতদূর জানি 2-2,500 শিক্ষক আছে, আরও 2,000-2,500 শিক্ষক আছেন যারা আমায় কোনো চিঠি দেননি, যারা সম্পূর্ণভাবে সরকারের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। আরও কিছু লোক আছে যারা কোনো আন্দোলনই নেই, তারা মূলত সরকারের উপর ভরসা রাখছেন এবং আইনি লড়াইয়ের দিকে তাকিয়ে আছে। তাহলে একটা অংশ এটা নিয়ে আন্দোলন করতে চাইছেন। আমরা কিন্তু এই তিন পক্ষের ওপরই আমরা সহানুভূতিশীল। আপনিও তো ওই কি সব ABCD প্ল্যান নিয়ে এসেছিলেন না ইন্ডোরে, আপনাদের আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তো যাই বলুন, ওই আপনার ABCDর মতো ভেঙে দিয়ে লাভ নেই। আপনি জিজ্ঞাসা করুন যে ওদের প্রত্যেকেই তো চাকরি হারা, তারা কি চায় আবার পরীক্ষায় বসতে? চায় না। শিক্ষামন্ত্রী বারবার সরকারের উপর আস্থা রাখার কথা বলছেন, তবে সময় যত গড়াচ্ছে সরকারের ওপর থেকে আস্থা হারাচ্ছেন আন্দোলনকারী চাকরিহারারা। আমার সত্যি কথা বলতে এক ফোঁটাও বিশ্বাস নেই, কারণ উনি যা বলেন তার কতটুকু করেন আমার পুরো সন্দেহ আছে। উনি একবারই মঞ্চে বলেছিলেন যে প্রতিশ্রুতি মানে হচ্ছে ভাঁওতা, আবার উনিই প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মানে বিষয়টা বুঝুন। ভবিষ্যতে কোন পথে এগোবেন সেই পরামর্শ চাইতে রাজনীতিবিদদের দরজায় দরজায় ঘুরছেন চাকরিহারাদের একাংশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর রবিবার তারা গিয়েছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সরকারের সদিচ্ছার অভাবেই যে আরও জল ঘোলা হয়েছে চাকরিহারাদের, সেটাই বোঝান তমলুকের সাংসদ। সরকার এখনো যদি মনে করেন করতে পারেন, কিন্তু সরকার কিছু করবেন বলে মনে হয় না। যেগুলো যোগ্য অযোগ্য আলাদা, এখানেই স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার করতে পারত, তারা করতে পারত, তো তারা সেভাবে করেনি। কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায়। যে OMR এর মিরর ইমেজের কপি, তার থেকে যোগ্য অযোগ্য বা দুর্নীতির সুবিধা পেয়ে কারা নিল আর কারা নিল না, এই তালিকা কিভাবে আমরা পেতে পারি, কি আন্দোলনে কি কোর্টের লড়াইয়ে, সেই আইনগত পরামর্শ নেয়ার জন্য আমরা মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বাড়িতে আমরা এসেছি। এদিকে মেহবুব মণ্ডল, সুমন বিশ্বাসের পর এবার চিন্ময় মণ্ডলকেও 15ই মের ঘটনার প্রেক্ষিতে হাজিরার নোটিশ পাঠালো পুলিশ। একাধিক ধারায় মামলা করা হয়েছে চিন্ময় মণ্ডলের বিরুদ্ধেও। আমারও আজকে চিঠি এসেছে, আগামীকাল বিকেল 4টের সময় হাজিরা দিতে বলা হয়েছে। তো আন্দোলনের মতোই চলবে, এগুলো দিয়ে কোনো রকম ভয় দেখানো যাবে না। এবং আন্দোলনের পাশাপাশি আইনি এবং প্রশাসনিক স্তর আলোচনা সহ সব রকমের পথই খোলা রাখছেন আন্দোলনকারীরা। সোমবার সরকারের পক্ষ থেকে কেউ চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।